আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা উমরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। উমরা সম্পর্কে হাদিসের মধ্যে এসছে আল উমরাতু ইলাল উমরা কাফফারাতু মা বাইনাহুমা, যে একটা উমরা থেকে আরেকটা উমরার মধ্যবর্তী সময় যে গোনা হয়ে থাকে সেই গোনার কাফফারা হয় এই উমরা। এই উমরা আমরা যখন করব, উমরার মধ্যে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, যেমন উমরার মধ্যে রুকুন কয়টি, উমরার ওয়াজিব কয়টি, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো প্রথমত উমরা রুকুন হচ্ছে 3টি। নাম্বার 1, এহরামের সঙ্গে নিয়ত করা অর্থাৎ এহরাম বাঁধা। নাম্বার 2, কাবা শরীফের 7 চক্কর লাগানো, 7 বার তোয়াফ করা, এবং সাফা এবং মারওয়ার মধ্যেখানে 7 বার দৌড়ানো। এটা হচ্ছে আরকানুল উমরা, উমরার রুকুন। এবং উমরার মধ্যে 2টি ওয়াজিব আছে। প্রথমত এই যে নিয়তটা করব সেটা হচ্ছে মিকাত থেকে করতে হবে, অর্থাৎ কেউ যদি বিনা নিয়তে মিকাত পার হয়ে যায় এবং পার হয়ে যাওয়ার পরে সে নিয়ত করে, তাহলে তার এই নিয়ত শুদ্ধ হবে না, তাকে পুনরায় মিকাতে ফিরে এসে ফের নিয়ত করতে হবে। এবং দ্বিতীয় ওয়াজিব হচ্ছে মাথা ন্যাড়া করা কিংবা মাথার চুল ছোট করা। আল মুকাসসিরিন আল মুহাল্লিকিন, অর্থাৎ কাসর এবং হালাক দুটি জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হালাক করেছিলেন অর্থাৎ ন্যাড়া করেছেন তাদের জন্য 3 বার রহমতের দোয়া করলেন, এবং যারা চুল ছোট করেছেন তাদের জন্য 1 বার, অর্থাৎ চুল ছোট করাও জায়েজ আছে। এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, অনেকে আমরা মনে করি যে যারা জীবনে প্রথমবার উমরা করবে তাদেরকে ন্যাড়া হতে হবে, তারপরে যতবার উমরা করব সামান্য মাথার চুল 2-1 জায়গা থেকে কেটে নিয়ে ছেটে নিলেই চলবে। এটা কখনোই নয়। যতবারই আপনি উমরা করুন না কেন, প্রত্যেকবারই আপনাকে হালাক এবং কসর দুটোর মধ্যে একটা করতে হবে। কসর মানে হচ্ছে সমস্ত মাথার থেকে চুল ছোট করা, এবং হালাক মানে সমস্ত মাথার চুলটা ব্লেড দিয়ে ন্যাড়া করে ফেলা। তো এইভাবে উমরার বেসিক জিনিস। তারপরে আমরা মিকাতে যখন পৌঁছে যাব, মিকাতে গিয়ে এহরামের পূর্বে সুন্দরভাবে শরীরের পবিত্রতা অর্জন করব, পবিত্রতা পরিচ্ছন্নতা, এবং সুন্দরভাবে গোসল করে আমরা এহরাম পরব। তারপরে আমরা নিয়ত বলবো। নিয়ত পড়ার পরে নিয়ত এইভাবেই করব, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। তারপরে আমরা তালবিয়া পড়তে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে মক্কা শরীফে যখন পৌঁছে গেলাম, একেবারে কাবা শরীফের নিকটে গিয়ে তালবিয়া বন্ধ করে দিব, এবং হাজরে আসওয়াদের কাছে গিয়ে আমরা উমরার নিয়ত অন্তরে করে নিব, এবং ডান হাত দিয়ে এইভাবে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফ 7 চক্করে 7 বারই আপনাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এইভাবে আপনি হাজরে আসওয়াদকে চুমা দিবেন। এইভাবে যখন 7 চক্কর আপনার শেষ হয়ে যাবে, তারপরে আপনি মাকামে ইব্রাহিমের কাছে এসে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া উত্তম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন। এরপরে তিনি চলে গেলেন সাফা এবং মারওয়া। সাফাতে যখন আমরা চড়ব তখন এই আয়াত তিলাওয়াত করতে করতে চড়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াত পড়তে পড়তে আমরা সাফার উপরে চড়ব। কাবা শরীফের দিকে তাকিয়ে 2 হাত তুলে আমরা দোয়া করব, এবং সাফার উপরে এই দোয়াটা বেশি করে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়া পড়তে পড়তে আমরা সাফা থেকে মারওয়ার দিকে যেতে থাকবো। তদ্রুপ মারওয়ায় পৌঁছে গিয়ে দোয়া করা, ফের সাফায় আসা। এইভাবে আমার মারওয়াতে গিয়ে 7 চক্কর শেষ হয়ে যাবে। 7 চক্কর যখন শেষ হয়ে গেল, উমরা শুধু আর একটা কাজ বাকি থাকলো, সেটা হচ্ছে হালাক কিংবা তাকসির। তারপর আপনি মারওয়া থেকে বেরিয়ে যান, সোজা কোনো হাল্লাকে গিয়ে, কোনো সেলুনের দোকানে গিয়ে আপনার চুলটা আপনি কেটে ফেলুন, একেবারে ছোট করে নিন কিংবা ন্যাড়া হয়ে যান। এতে আপনার উমরা সম্পূর্ণ হয়ে যাবে। এটাই ছিল উমরার সংক্ষিপ্ত নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি এবং সঠিকভাবে উমরা করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।